52 ভাষা আন্দোলন দেখিনি, এখন শুনলাম 52 ভাষা আন্দোলনকেও ছাড়িয়ে গেছে এই যে এই ছাত্র আন্দোলন। তো এই ছাত্র আন্দোলনে আমাদের যে বোনেরাও ছাত্রী যারা মাঠে নেমেছিল এই অবৈধ সরকারকে পদত্যাগের জন্য এবং সকলের প্রচেষ্টায় তাদের সহযোগিতা করার জন্য মারাও নেমেছিল। তো আজকে যে আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জন করার জন্য সবারই ভূমিকা আছে, বিশেষ করে ছাত্র সমাজের। তো এখন আমাদের দেশরাও তারেক রহমান বলেছেন যে বোনেরা আমাকে দায়িত্ব দিয়েছেন যে নারীরা আমাদের অনেক ভাইরা মানে কত ভাইয়েরা বোনেরা যে মারা গেছে আপনারা তো মানে বেহিসাব, সরকারি হিসাব তো একটা হিসাব, কিন্তু মানে ওই যে হেফাজতের একটা ঘটনা শুনেছিলাম না, ও তাকেও মনে হয় ছাপিয়ে গেছে, এইভাবে মানে মারা গেছে আমাদের সেই লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই আজকের এই স্বাধীনতা। তো সেই ভাইদের আত্মারও আমাদের সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া, আমি গত পরশুদিনে গিয়েছিলাম দেখা করতে, তাদের একটাই নির্দেশনা যে তুমি এই মেয়েদের পাশে দাঁড়াও যারা ছাত্রী, সাধারণ ছাত্রী এবং যে মাগুলা রাস্তায় নেমে এই বড় বড় হামলার শিকার হয়েছে, নারী হিসাবে তুমি তাদের পাশে দাঁড়াও যে আমার দল তাদের পাশে আছে। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি এসেছি তাদের যতখানি সহযোগিতা করা লাগে, যদি চিকিৎসা চায় চিকিৎসা বা আর্থিক সহযোগিতা, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চিকিৎসার ব্যবস্থাও আমাদের করছে, আমাদের ডাক্তার ভাইরা আছে এবং আমাদের দলের থেকেও করছেন চিকিৎসার ব্যবস্থা। আর আর্থিক সহযোগিতা যারা চিকিৎসা নেবে না তাদের আমরা আর্থিক সহযোগিতা, কেউ আমরা খালি হাতে কোনো জায়গায় যাচ্ছি না, সব সময় হামলা মামলার শিকার, কিন্তু তারপরেও আমরা বলেছি যে আমরা যেন সেটা না করি, বরং আমরা যেন একটু প্রতিহত করি। আর আমাদের ভাইরা সেটাই করছেন, যেখানে হামলার মানে ওরা শুনতে পাচ্ছে সেখানে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে। যদি আমরা প্রতিহিংসায় পরায়ণী হতাম তাহলে তো আওয়ামী লীগ থাকতো, তাহলে আমরা বিএনপি হলাম কি করে? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটাই পার্থক্য যে আমরা একটা মানে শান্তিপূর্ণ সুস্থ ধারা রাজনীতি করি। আগের আসার সময় আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমরা করতাম আমাদের ছেলেপেলের উপরে অনেক হামলা হতো, যেহেতু প্রোগ্রামগুলো করতে না পারি আমরা নিশ্চিত যে আমরা প্রোগ্রাম করতে পারিনি। আর আজকে তো প্রশাসনই আমাদেরকে মনে হয় পাহারা দিচ্ছে, অন্তত প্রাণ ভরে ছেলেমেয়েগুলা আনন্দ উল্লাস করে প্রোগ্রামে আসতে পারছে এবং আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি টেলিফোনে। আপনারা জানেন যে আপনারা যে সাংবাদিক ভাইরা গণমাধ্যম আছেন, আপনাদেরও স্বাধীনতা ছিল না, আপনারাও ছিলেন বন্দী অনেকটা, কারণ আপনারা যদি স্বাধীনভাবে আপনাদের গণমাধ্যম চালাতে যেতেন আপনাদের হয় বন্ধ করে দিত মিডিয়া, না হলে আপনাদের চাকরিচ্যুত করা হতো। তখন আপনাদেরও যেমন ভালো লাগছে, আপনারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন, আমরাও অন্তত প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। অন্তত মনে হচ্ছে বুকের মধ্যে একটা পাথর বসেছিল, সেই পাথরটা নেমে গেছে। তো এটাই আমাদের একটা বড় প্রাপ্তি। এরপরে ইনশাল্লাহ আমরা সকলে মিলে দেশটাকে একটা মানে স্বাধীন দেশ হিসাবে গড়ে তুলব। বার্তাটা পৌঁছতে চাইলাম যে প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করার জন্য যারাই মাঠে থাকবে তাদের পাশে জাতীয়তাবাদী দল আছে। তো কারণ আমরা সম্মিলিতভাবে এটা করেছি, তাদের পাশে ছিলাম, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আমরা অবশ্যই ছিলাম। তো যে এত হাজার হাজার আমাদের যে সন্তানেরা যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, তো সেই স্বাধীনতা যেন আমরা সবাই মিলে ধরে রাখতে পারি, সেজন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেন যাই, যে সমস্ত মেয়েরা অন্তত নারীদের দায়িত্ব আমাকে দিয়েছেন যে তাদের পাশে দাঁড়ান, যেন আমরা তাদেরকে বলতে যে বার্তা দিতে যে আমরা তাদের পাশে আছি, তাদের চিকিৎসা লাগুক, আর্থিক সহযোগিতা লাগুক, তাদের পাশে জাতীয়তাবাদী দল আছে, সেই বার্তাটাই দিতে এসেছি দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, যে তাদের একটা সহায়তার হাত বাড়িয়ে দিলাম যে আমরা তোমাদের পাশে আছি যে কোনো সুবিধা অসুবিধা। এরপরে রাজবাড়ী আছে, নারায়ণগঞ্জ আছে, আমরা খুঁজে বের করছি। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যেখানে আমাদের বোনেরা বা কন্যা সন্তানেরা বা যাদের আবার মা আছে না, কিছু মা যারা নারী, এরকম যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই জায়গাগুলোতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, তাদেরকে পাশে দাঁড়াইতে যে আমরা পাশে আছি।